আপনি কি জানেন এমন একটি দোয়া আছে যার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই? হ্যাঁ, সেই দোয়া হলো মজলুমের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো, যেখানে একজন অসহায় মানুষ সব হারিয়েও শুধু আল্লাহর কাছে কেঁদেছিল। আর তারপর যা ঘটেছিল তা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল। একজন গরিব কৃষক, একজন ক্ষমতাবান অত্যাচারী, আর একজন আকাশ ভরা নীরব বিচার। যে মানুষটির জমি কেড়ে নেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল, সবার সামনে হেয় করা হয়েছিল, সেই প্রতিশোধ নেয়নি। সে শুধু রাতে সিজদায় পড়ে বলেছিল, হে আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি আমার বিচার করো। তার সেই কান্না কি শুধু মাটিতেই পড়েছিল, নাকি আকাশে পৌঁছে গেছিল? আজকের এই গল্প শুনলে আপনার চোখে পানি চলে আসবে, আর বুঝবেন অত্যাচার যতই বড় হোক, আল্লাহর বিচার তার চেয়ে বড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনাকে শিহরিত করে তুলবে। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম, সবুজ মাঠ, কাঁচা রাস্তা, আর সন্ধ্যার আজানের ধ্বনি। সেই গ্রামে বাস করত রাহিম নামের এক গরিব কৃষক। স্ত্রী আর দুই সন্তান নিয়ে তার ছোট্ট সংসার। সারা বছর খেটে খাওয়া মানুষ, কিন্তু ভাগ্যে যেন সে সময় তার বিপরীতই থাকে। গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ছিল কারিম শেখ। অর্থ, ক্ষমতা, লোকবল সব তার হাতে। একদিন করিম শেখ মিথ্যা অভিযোগে রাহিমের ছোট্ট জমিটুকু দখল করে নিল। রাহিম অনেক অনুরোধ করলো, কাকুতি মিনতি করলো, কিন্তু কেউ তার পাশে দাঁড়ালো না। রাতে আকাশের দিকে তাকিয়ে রাহিম কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, তুমি তো ন্যায় বিচারকারী, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সে রাতেই তার হৃদয়ের এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন কেউ অদৃশ্যভাবে বলছে, আমি আছি। দিন যায়, মাস যায়, রাহিম দিন মজুরির কাজ শুরু করলো। পেটের দায়ে মাথা নত করতে হয়, তবুও তার হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলছিল না। সে প্রায়ই পড়তো এই হাদিস, মজলুমের দুয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এই কথাটা তার বুকের ভেতর আশার প্রদীপ জ্বালিয়ে রাখত। একদিন গ্রামের মসজিদের ইমাম তাকে বললেন, রাহিম, ধৈর্য ধরো। আল্লাহ নীরব থাকেন, কিন্তু ন্যায় বিচারে কখনো দেরি করেন না। রাহিম সেই দিন থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করল। রাতের নিস্তব্ধতা তার অশ্রু মাটিতে পড়ত, আর আকাশ যেন তা গুনে রাখত। কারিম শেখ দিন দিন আরো উদ্ধৃত হয়ে উঠছিল। মানুষ তাকে ভয় পেত। সে ভাবত তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। একদিন সে মসজিদের সামনে দাঁড়িয়ে বলল, যার যা করার আছে করে দেখাক। মানুষ চুপ রইল, কিন্তু আল্লাহ চুপ থাকেননি। রহিম তখনও কারো বিরুদ্ধে বদদোয়া করত না। সে শুধু বলতো, হে আল্লাহ, তুমি ন্যায় করো, আমি তোমার উপর ভরসা রাখলাম। এক গভীর রাতে রহিম সেজদায় পড়ে রইল। তার কান্না এতটাই গভীর ছিল যে মনে হচ্ছিল আকাশ কাঁপছে। সে মনে করল নবীদের কাহিনী, বিশেষ করে হযরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের কথা। আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েও বলেছিলেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে। রাহিম বলল, হে আল্লাহ, তুমি যদি আমার পরীক্ষা নাও, তবে আমায় শক্তি দাও। তার বুক হালকা হয়ে গেল, কারণ সে বুঝে গেছিল মুজলিমের দোয়া কখনো বিফলে যায় না, হয়তো সাথে নয়, কিন্তু সঠিক সময়। কিছুদিন পর করিম শেখের ব্যবসায় হঠাৎ ক্ষতি শুরু হলো। যাদের উপর সে ভরসা করত তারা একে একে তাকে ছেড়ে গেল। মানুষ ফিসফিস করে বলতে লাগলো, কারো হক করে খেলে এ পরিণতি ভালো হয় না। রহিম এসব শুনে শুধু বলল, আল্লাহ উত্তম ফয়সালাকারী। তার অন্তরে কোনো প্রতিশোধের আনন্দ ছিল না, ছিল শুধু আল্লাহর উপর ভরসার প্রশান্তি। একদিন করিম শেখ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের বেডে শুয়ে একা। যারা একসময় তার চারপাশে থাকতো তারা কেউ নেই।
রাতে তার মনে পড়তে লাগলো রহিমের কান্না ভেজা মুখ। সে বুঝতে পারল অন্যায়ের বোঝা খুব ভারী। সে ইমাম সাহেবকে ডেকে বলল, আমি অন্যায় করেছি। ইমাম বললেন, তাওবা করো আর যার হক নিয়েছো তাকে ফিরিয়ে দাও। করিম শেখ সুস্থ হয়ে প্রথমে রহিমের বাড়িতে গেল। সবার সামনে সে বলল, আমি তোমার জমি অন্যায়ভাবে নিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। রহিম অবাক চোখে পানি নিয়ে বলল, আমি তো আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম। জমি ফেরত এলো। মানুষ দেখলো মুসলিমের দোয়া সত্যিই কবুল হয়। রহিম শুধু জমি ফিরে পেল না, সে পেল সম্মান। গ্রামের মানুষ তাকে নতুন চোখে দেখতে শুরু করলো। সে বলল, দেখো, আল্লাহ দেরি করেন কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না। তার এই কথাগুলো গ্রামের তরুণদের হৃদয়ে দাগ কাটলো। ইমাম সাহেব জুম্মার খুতবায় বললেন, যে অত্যাচার করে সে মনে করে সে জিতে গেছে, কিন্তু প্রকৃত বিজয় ধৈর্যশীলদের। মানুষ বুঝল মজলুমের অশ্রু আল্লাহর কাছে অমূল্য। রাহিমের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই শিখল অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নয়, আল্লাহর উপর ভরসায় প্রকৃত শক্তি। এক রাতে রহিম আবার আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে শিখিয়েছ ধৈর্য, তুমি আমাকে দেখিয়েছ তোমার ন্যায় বিচার। তার চোখে অশ্রু, কিন্তু আর কষ্টের নয়, কৃতজ্ঞতা। গল্পের শিক্ষা, মজলুমের দোয়া কখনো বিফলে যায় না। হয়তো সাথে সাথে ফল পাওয়া যায় না, কিন্তু আল্লাহ ন্যায় পরায়ণ। তিনি সময় মতো এমনভাবে বিচার করেন যা মানুষের কল্পনার বাইরে।